গ্রুপে যে আপু আপনার পোস্ট গুলা অ্যাপ্রুভ করছে উনি কে? বুঝি নাই। ফেসবুক গ্রুপে যিনি পোস্ট অ্যাপ্রুভ করছেন। গ্রুপের মধ্যে পোস্ট কেন ভাইয়া? ফেসবুক গ্রুপে যিনি আপনার পোস্ট অ্যাপ্রুভ করছেন, কি যেন নাম, কি যেন রহমান নাম, স্মরণ নেই। মনিরুন্নেসা রহমান। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে ভাইয়া? না না, কিছু হয়নি। ওকে কে তাই বলছি, গ্রুপ অ্যাডমিন নাকি? আমি সেই। আচ্ছা, কিন্তু আপনার নাম তো এখানে আলাদা। আজব। আজব না, আসলে এটা হচ্ছে, এই ইমেলটা হচ্ছে 2015 সালে আমি ক্রিয়েট করেছিলাম, যখন আমি কিছু জানতাম না এই বিষয়ে, ঠিক আছে, যখন আমি একদম বেসিক লেভেলে ছিলাম। তো এই নামটা ভুলবশত, আমার নামটা মানে আমি, আমার অরিজিনাল নামটা একটু বড় ছিল। বলতেছে তুমি এত লম্বা নাম দেওয়ার দরকার নেই, তুমি একটা শর্ট নাম দাও। তো সামনে একটা দিলাম, কারণ আমার মনিরুন্নেসা রহমান সামনে আমার ফুল নেম। আর তো হঠাৎ করে কি হয়েছে, আমার একটা ব্লগ রেডি করতে গিয়ে আমার জিমেইল অ্যাড্রেসে এই নাইস লেখাটা মানে অ্যাড হয়ে গেছে। আমি বলতেও পারি না, ইভেন আমি যখন ক্লাসটা স্টার্ট করি তখন আমাকে নাইস বলে ডাকতেছে, আমি কিছু বুঝতেছি না যে কাকে ডাকতেছে। তো বলতেছে সামনে একটা নাইস। আমি বলি কাকে ডাকতেছে, বলে আপনাকে কি ডাকতেছি। আমার নাম তো নাইস না। তো বলতেছে আপনি এখানে অ্যাড করা কেন। তো বলতেছে যে না, আমি আসলে এটা হয়তো মিস্টেক হয়ে গেছে, আর পরবর্তী এডিট করা হয়নি। সবাই নাইস নামে রাখতেছে, থাক, সমস্যা নেই। আচ্ছা, আমি বুঝতে পারি, আমি আসলে ভাবতে পারিনি যে আপনারা কেউ চিনতে পারেননি আমাকে। না, আমার হচ্ছে একবার আমি আপনার এখন থেকে প্রায় 6-7 মাস থেকে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করেছিলাম, তো ওখানে মনিরুন্নেসা রহমান আপনার সেম নামে একজন মেন্টর ছিল, যিনি খুলনা থেকে সম্ভবত। ও আচ্ছা, বুঝতে পারছি, এখানে আমি অনেকে থাকে। আচ্ছা, আমরা ভাইয়ার প্রবলেমটা একটু দেখি। আচ্ছা ভাইয়া, প্রথমে আমি কি করছি, একটা বিশেষ করে একটা পিন যে একটা ইমেজ নিয়ে আসছি, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম সামনে, দেন কি করলাম, আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি তো, সবাই তো দেখতে, আমি তো নিজেও তো দেখতে পাচ্ছি আমার স্ক্রিন। হ্যাঁ, দেখা যায় দেখা যায়। না, স্ক্রিনে শুধু আপনার নামের অক্ষরটা, মানে আপনার প্রোফাইলটা আছে, পিন শো করে, করতেছে। হ্যাঁ পিন করে নেন তাহলে চলে আসবে, বা হয়তো আপনার এখানে নেট প্রবলেম আছে। আচ্ছা, আমরা স্টার্ট করে নিচ্ছি, হয়তো লেট হয়ে যাবে। আচ্ছা ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসলাম, এইটার মাঝখানে এটাকে, আমি এটাকে কি করে দেব, অ্যাড করে দিলাম। বুঝার গেছি বা বাদ দিয়ে দিচ্ছি একটু। এটাকে আমি করে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমি নরমাল করে দিলাম। এই যে দেখেন, এটা একটা রাউন্ড শেপ। এখন আমি চাচ্ছি যে কি, এই রাউন্ড শেপের মধ্যে এটাকে আমি কপি করে নিলাম। দেন আমি কি করবো, এটাকে রিলিজ করে দেব। দেন এটাকে সিলেক্ট করার পর এটার একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে আমি ঠিক এই বরাবর ইমেজটাকে নিয়ে এসে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। এই যে দেখেন, এখন যদি আপনি এটাকে একটা স্ট্রোক কালার হিসেবে ইউজ করতে চান, ধরেন এটাকে একটা স্ট্রোক কালার দিবেন। আমি লক করে দিচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে আপনি এটাকে লক করতে পারেন। দেন এটাকে স্ট্রোক কালার হিসেবে ইউজ করে দেন এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে কিছু কাজ আপনাকে ম্যানুয়ালি করতে হবে, বাট আপনি এভাবে করতে পারেন। জি বাবা, এটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি যদি বুঝতে পারেন তাহলে আচ্ছা, এই টাইপের আপনারা করতে পারেন জিনিসগুলো। কিছু কিছু কথা হচ্ছে যে কিছু জিনিস আপনাদের নিজে নিজে থিঙ্ক করতে হবে, ঠিক আছে। আপনাদেরকে সবকিছুই দেখানো হচ্ছে, যে টুলস এর কাজগুলো দেখানো হচ্ছে, টুলস এর কাজগুলো জানা থাকলে আর কিছু ডিজাইন রিলেটেড আইডিয়া থাকলে, প্লাস অ্যাডভান্স কিছু যদি আপনি আরো ভালোভাবে নিতে পারেন, তাহলে আপনার জন্য কোনো কিছু ক্রিয়েট করা ইম্পসিবল কিছুই হবে না। সো এখন সবাইকে প্র্যাকটিস করবেন নাকি চলে যাবেন?